হাইকোর্টের রায়ের বিপাকে পড়ে সোমবার ক্ষোভ উগরে দিলেন বীরপাড়ার মহাবীর হিন্দি হাই স্কুলের 3 জন শিক্ষক। সংবাদ মাধ্যমের কাছে তাদের বক্তব্য, তারা স্বচ্ছভাবে এবং আইনি পথেই চাকরি পেয়েছিলেন, অথচ তারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন এবং তাদের জন্য স্বচ্ছভাবে চাকরিপ্রাপ্তদেরও বিপাকে পড়তে হলো। এজন্য তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এবং আর্থিক সংকটের মুখে পড়তে চলেছেন তারা। ওই 3 জনের একজন বীরপাড়ার বাসিন্দা, বাকি একজন রায়গঞ্জ এবং একজন মালদার বাসিন্দা। কি বললেন ওই 3 জন শিক্ষক, শুনে নেওয়া যাক। সামনে চলে এলো যে একটা নিয়োগ বাতিল করে দিল হাইকোর্ট, এবং আপনারা 2016 সালের ব্যাচ, কি বলবেন, কতটা প্রভাবিত হচ্ছেন বা আপনাদের কোনো অভিযোগ? আমাদের অভিযোগ হচ্ছে, আমরা তো আর্থিকভাবে সামাজিকভাবে একটা আমাদের সম্মানহানি হচ্ছে এবং আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। বাইরে থাকি, বাড়ি ভাড়া আমার 6,000 টাকা, লোন আছে 9,000 টাকা, আমার ছেলের স্কুল, ছেলে মেয়ের স্কুল, টিউশন ফি সমস্ত নিয়ে প্রায় 8 থেকে 9,000 টাকা মাসে দিতে হয়, প্লাস নিজের ফ্যামিলি মেনটেন্যান্স খরচ, প্রায় আমার মাসে 40,000 টাকা খরচ হয় বাইরে থাকতে। এবার আমার বাবা আছে বাড়িতে, অসুস্থ মানুষ, হার্টের পেশেন্ট, এগুলো আমাদের মেনটেন করতে হয়। তাছাড়া আমরা যে আমাদের যে প্যানেল বাতিল করা হলো, তো এটা নিয়ে একটা প্রশ্ন থাকছে যে আমাদের যদি বাতিল করতে হয়, আমরা যদি অপরাধী হই, তাহলে আমাদের সেই অপরাধটা তো জানাতে হবে। কাউকে অপরাধ না দেখিয়ে, না জানিয়ে তাকে তো সাজা দেওয়া যায় না। এবার দেখা যাচ্ছে যে হয়তো কোনো আধিকারিক সঠিক তথ্য দিচ্ছেন না কোর্টকে, তাহলে কোর্টের এটা সম্পূর্ণ অধিকার আছে ওনার উপরে অ্যাকশন নেওয়ার, ওনাকে সুলিতে চড়িয়ে দিক, আমাদের দেখার নেই। কিন্তু আমরা যদি অপরাধ না করি, সেক্ষেত্রে আমাদের উপরে সিদ্ধান্ত নেবে কেন? আমাদেরকে আগে জানানো উচিত ছিল যে আমরা কি অপরাধ করেছি, জানিয়ে দেখ, আমাদের চাকরি চলে যায়। যদি আমরা অন্যায় করে থাকি, একবারের জন্য আফসোস করবো না, যা ফেরত দিতে আমরা দিতে প্রস্তুত আছি। কিন্তু আমাদের না জানিয়ে, আমাদের ভুল প্রমাণ না করে, আমাদের যদি বাদ দেয়, আমরা এর জন্য অবস্থান বিক্ষোভে বসবো এবং আমরা বিচারপতিকে ঘেরাও করবো, আমরা বিচারপতির সামনে অবস্থান বিক্ষোভে বসবো। এটা আমাদেরও জানার অধিকার আছে বিচারপতির কাছে যে আমাদের কিসের বেসিসে এইভাবে সম্মানহানি করছেন। দেখুন, এই যে এসএসসির নিয়োগ, একটা অভিযোগ সামনে আসছে এবং এর আগে আমরা দেখেছিলাম যে অনেকে চাকরি পেয়েছেন, ফাঁকা ওএমআর-শিট জমা দিয়ে একটু 4-5টা সঠিক উত্তর দিয়েছে, কি বলবেন এই ব্যাপারে? সেটা যদি হতেও পারে, সেটা হয়ে থাকে, তো যিনার ওএমআর-শিট পেয়েছেন স্পষ্ট হয়ে যাচ্ছে, তো ওনাকে ধরুন, ওনাকে জেলে দিন, এবং যিনি ওনার ওএমআর-শিটটাকে কাজে লাগিয়েছেন তাকে ধরুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। তাহলে আমাদের যখন ফাঁকা নেই, তাহলে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা কেন? আর যদি আমাদের ফাঁকা থেকে থাকে, আমাদের দেখা। যদি কেউ এভাবে চাকরি পেয়ে থাকে, বেআইনি পথে, অসাধু উপায়ে, কাকে দায়ী করবেন তার জন্য? তার জন্য যিনি দিয়েছেন উনিও দায়ী এবং যে নিয়েছেন উনিও দায়ী, দুজনই।